দুপুরবেলা খেয়ে দিয়ে ছাদে এসেছি আর দেখছি টুনু কি করছে কি জানি, একবার উপরে উঠছে, একবার নিচে উঠছে, একবার আম গাছে চারদিক করছে। কোথায় গেল? আর টুনুর বাচ্চাটা আম গাছের ওই ডালে খেলছে। নির্জন দুপুরে একটা বিশাল গোসাপ খাওয়া দাওয়া করে আম গাছের ডালে বিশ্রাম নিচ্ছে। আম গাছটা ওই পুকুরে ঝুঁকে পড়েছে আম গাছটা, ডালটা, তো ওখানে ও বিশ্রাম নিচ্ছে। কি বিশাল! দেখি তাকিয়ে আছে না ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মনে হয়, চোখটা আধ বোঝা। এখানে এরকম গোসাপ প্রচুর পাওয়া যায়। না, চোখ পিটপিট করছে, জেগে আছে। আর এই যে ডাহুকগুলো খাবার খুঁজছে পানা পুকুরের মধ্যে। ওইদিকে আরও দুটো আছে, কিন্তু কচুরিপানার আড়ালে দেখা যাচ্ছে না। ওই তো ওই দিক থেকে আর একটা ওই আসছে, ওই যে নড়ছে। জলে একটা প্লাস্টিক পড়েছিল, প্লাস্টিকটা খুঁটে খুঁটে তুলে খাবার খুঁজলো। ততক্ষণে আমি তো গোসাপটা ছবি তুলছিলাম, জানি না কি হয়েছে, খাবার পেলো কি পেলো না জানি না। 3টে ডাহুক। এই একটা, ওইদিকে একটা, আর এর ভিতরে আর একটা ছিল, দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, ওই তো দেখতে পেয়েছি, চুপ করে আছে। খাবার খুঁজছে। ওই যে প্লাস্টিকটা কি সুন্দর করে তুলছে। বকফুল, এই যে দুটো কুঁড়ি হয়েছে। এমন অবস্থায় বকফুলের বড়া খেতে খুবই সুস্বাদু লাগে। তো আমি বেডে লাগিয়েছি 24টা গাছ, বেড আর নিচে করে ড্রামে 24টা গাছ, প্রচুর ফুল হয়েছে। আমি খাচ্ছি, পাড়ার লোকেও খাচ্ছে। ওই যে গাছ, এই যে এই গাছগুলোতে ভর্তি ফুল, আর এইদিকে এই রয়েছে, ভর্তি ফুল ফুটেছে। আর ওই বড় ছাদটাতে আরও আছে। এই যে গাছে কালো বেগুন হয়েছে, এই যে
এই ঝুলছে। আমার বান্ধবী অনি বলল এই বেগুনের জাতটা নাকি খুব ভালো। আমি অত চিনি না, অনি সব জানে। ওকে ছবি সেন্ড করেছিলাম, ও দেখে বলল। এই একটা গাছে হয়েছে, আর সকালবেলা এই গাছ থেকে দুটো তুলে নিম বেগুন করে খেয়ে নিয়েছি। এই আর এক জাতের বেগুন, সাদা সাদা না, হালকা সবুজ। অনি বলল এই জাতটাও ভালো। এই বেগুনগুলো সবাই ফলের ক্রেটে বসিয়েছি, আর টুকটাক হচ্ছে, খাচ্ছি তুলে। আর ওই দিকের গাছে এই আবার হয়েছে, এই যে হয়েছে। আর এই গাছটাতে ভর্তি হয়ে গেছে। আর ওই টুনু ওপরে উঠছে। টুনু এই বেগুন গাছের কাছে ছিল, আমাকে দেখে সরে গেল। ওদিকে ভাত দিয়েছি, খেয়ে আয় যা। টুনুর এখনো সময় হয়নি যাবার, গাছে এটা ওটা খাচ্ছে তো। ওই তো উঠু ডালে বসে দু হাতে করে কি খাচ্ছে। আজ গাছে অনেক শিম হয়েছিল, তো তুলে নিয়েছি। আর এই দুটো ঝুলছে, এই দুটো, এই একটা ছোট, এইদিকে, তারপরে এই একটা, ওই দুটো, এই একটা। দিদিকে কটা দিতে হবে, যখন হসপিটাল যাব দিদিকে দিয়ে আসবো। এই কাঠপিঁপড়েটা আমাকে কামড়েছে, আর আমি চেপে দিয়ে ফেলে দিয়েছিলাম। আহত হয়ে গেছে, অন্য পিঁপড়েরা ওকে টেনে নিয়ে যাচ্ছে। মানুষের মতো এরাও অ্যাক্সিডেন্ট হয়েছে, নিয়ে যাচ্ছে টেনে টেনে। এক্ষুনি অনেক ছিল, এই একজনই নিয়ে যাচ্ছে। অফ টাইমে বেলমল্লিকা ফুটেছে, আমার পছন্দের একটা ফুল। কুড়িগুলো বেশি ভালো লাগে। শীতের শুরু, আর এই আমড়া গাছের চেহারা খারাপ হয়ে যাচ্ছে, ডালগুলো শুকিয়ে গেছে। আর এই আমড়াগুলো এবার পাকবে। আর এইদিকে কোথায় দেখলাম আবার ফুল এসেছে, এই যে আবার ফুল এসেছে। কিন্তু শীতের শুরুতে এই গাছে তো আর একদম পাতা থাকবে না। কি হয় শেষ পর্যন্ত দেখা যাক। সবেদা তো নয় নয় করে একটা দুটো করে ধরেছে, অনেকগুলো, ছোট বড় নানান সাইজের। উপরে দেখাতে পাচ্ছি না। আর এইখানে আবার একটা ডালে আবার এই দুটো হয়েছে। ওদিকে আখের অবস্থা সাংঘাতিক, 4টে আখ কেটে খাওয়া হয়ে গেছে। আর এই তার গোড়াটা ঝুলে পড়েছিল, আমি দড়ি দিয়ে ওইদিকে একটা পেয়ারা গাছ আছে তার সাথে বেঁধে দিয়েছি, কিন্তু তাও আমি রাখতে পারছি না, এতটাই ভার হয়ে গেছে। আর আখগুলো ভীষণ মোটা মোটা।
খুব মিষ্টি হয়েছে। এই যে একটা খুব মোটা, এই যে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, মনে হয় যেন বাঁশ বাঁধা আছে। এত মিষ্টি খাওয়া যায় না। সবচেয়ে বড় বকফুল গাছ, ওর থেকে আমি চারা করে এই টোটাল 23টা গাছ করেছি, আর ও ধরে 24টা। আর এই ফলসা গাছটা কেটে দিতে হবে, এতটাই উঁচু হয়ে গেছে। এই পলাশ গাছটাতে আর ফুল আসছে না, 1 বছর হয়েছিল, তারপর আর আসছে না। পলাশ গাছটার কাণ্ডটা দেখতে খুব সুন্দর। এই যে ওর গোড়া, আস্তে আস্তে চলে যাচ্ছি, বেঁকে 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 কাণ্ডটা দারুণ হয়েছে। এই যে হয়েছে বড়, দেখি এই বছর ফুল আসে কি। স্পেস পাচ্ছে না, যার জন্য অসুবিধা। এটা দেশি পাতি লেবু, অনেক লেবু হয়েছিল, টুকটুক করে পাকছে, আর পেকে নিচে পড়ে, আর আমি কুড়িয়ে নিয়ে যাই। আর এই যে ছোট আবার হচ্ছে, আর এই আবার এই কটা পাকার মুখে। ওই ভিতরে একটা দেখা যাচ্ছে হলুদ হয়ে গেছে, তুলবো না, পড়লে তারপর নেব, কারণ এখন অনেকগুলো পাতিলেবু আমার জমা আছে। এই চায়ের সাথে মিশিয়ে মিশিয়ে খাই, কত খাবো। টুনুকে দেখেই সন্দেহ হয়েছে, ও পেয়ারা গাছের গোড়ায় অনেক সবজির খোসা আছে, ওখানে কি করছে, কী সব তুলে তুলে খাচ্ছে। ওদিকে ভাত দিয়ে এসেছি, খাবে না। এখন কদিন মনে হয় ভাতে অরুচি হয়ে গেছে। আর আমার মনে হয় গাছের বেগুনগুলো মনে হয় টুনুই খায়, কারণ সারা দুপুর বাচ্চা কাচ্চা নিয়ে এদিক ওদিক করছে। আজকের আমি কোনোদিন তো দুপুরে আসি না, তা আজকে দুপুরে দেখতে এসেছি যে নির্জন দুপুরে কোথায় কে কী করছে দেখি। অনেক দূর থেকে জুম করে নিচ্ছি, কাছে গেলে তো পালিয়ে যাবে। ওখানে আবার ডিমের খোসা ফেলেছি গাছের গোড়ায়, সেইগুলো দেখি বিস্কুটের মতো চিবাচ্ছে তুলে নিয়ে। এইসবের জন্য মনে হয় ভাত টাত খেতে যাচ্ছে না। কিন্তু ওদিকে ডিম সিদ্ধও আমি হাফ দিয়েছিলাম, আজকে না, 2-4 দিন আগে আমি দিয়েছিলাম, খাইনি, সেই পড়েই আছে, পিঁপড়ে খেয়ে গেল। এখন আমার এদিকে আসছে, নেমে গেল, খাওয়া হয়ে গেছে, আম গাছের ডালে উঠে গিয়েছে। আর সেই গোসাপটা সেভাবেই শুয়ে আছে। টুনু আবার একটা গাছের ডগা দেখি খাচ্ছে। বডিটাকে কেমন সুন্দর ফ্লেক্সিবল করে নিয়েছে।
কি খুঁটে খুঁটে খাচ্ছে কি জানি, গাছের ডাল থেকেই খাচ্ছে। একটু আগে টুনু জার্মানি লতা খাচ্ছিল, নিশ্চয়ই কোনো গুণাগুণ আছে, পশু পাখিরা যেগুলো জানে। টুনু, তোর জন্য আমি আর কত ঘাড়টাকে উঁচু করে রাখবো। টুনুকে নিয়েই আজকে সারা দুপুর আমার কেটে গেল। কি খুঁটে খুঁটে খাচ্ছে গাছের গাছ। টুনুর কার্যকলাপ দেখতে দেখতে পা ব্যথা হয়ে গেল। যাই নিচে গিয়ে একটু বিশ্রাম করি। এই যে লেমন গ্রাস, উপরে এটা দিয়েছি, ভালো লাগছে বেশ। আর ব্যালকনিতে এই যে গাছগুলো বসিয়েছি, হাওয়াতে দোল খাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। হাওয়াতে দুলছে সব। একটা ফুল ফুটেছে নয়নতারার। ওদিকেও একটা ফুটেছে। এই পটগুলো অনেক খুব পছন্দ হয়েছে। আমি এখন কোথায় পাই যে ওকে এনে দেব? আমি এনেছিলাম অনেক দূর থেকে, সেই মুচিসা, কিন্তু এখন তো আমি আর যাব না। এগুলো হোয়াইটের উপরে বেশ ভালো লাগছে, ওভাল শেপ। এবারে একটু রেস্ট করব।